আরবি একাডেমিতে বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো রবিবার। এই মাদ্রাসাটি অবস্থিত করণদিঘি থানার অন্তর্গত বিকর মাদ্রাসার পূর্বে। এই স্কুলে আবাসিক এবং অনাবাসিক শিক্ষা ব্যবস্থা রয়েছে। স্কুলের সেক্রেটারি জানিয়েছেন, তাদের এই স্কুল সরকারি মান্যতাপ্রাপ্ত। ইংরেজি বাংলা শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত শিখন পদ্ধতিতে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, বিজ্ঞান, উর্দু এবং জিকে পড়ানো হয় এবং বৃত্তি পরীক্ষা ও কম্পিউটার শিক্ষার সুযোগ সুবিধা আছে। যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। আবাসিক ছাত্রছাত্রীদের সকাল সন্ধ্যা কোরআন ও দোয়া পড়ানো হয়। গ্রাম পাতনোর। আমি আরবি একাডেমিতে পড়াশোনা করি, ক্লাস নার্সারি। আমি আপনাদের সামনে একটি গাজাল বলতে চাই। ফিরে আসবে। বক্তব্য রাখবেন মৌলানা জিয়াউল হক সাহেব। অল্প সংক্ষেপে 5 মিনিট। বিরিয়ানি খাও না তোমরা বিরিয়ানি নাকি? এলে বানিয়ে দিবে মাস্টার সাহেব নাকি? আচ্ছা, পড়াশোনা কেমন করছো? ভালো করছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কি পড়ছো তোমরা? قال الله عز وجل 22টা। إنما أموالكم وأولادكم فتنة وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث এখানে করণে মুখস্থ করতে হবে। যে আপনি যেখানটা দিন এবং দুনিয়ার শিক্ষা দুটোই শিক্ষা হয় সেটা ভালোবাসেন। জি জি। আর এটাই হওয়া স্বাভাবিক। জি। আজকে এখানে এসে কি বুঝতে পারলেন আরবি একাডেমিতে এসে? এখানে কি দিন দুনিয়া দুটোরই শিক্ষা হয়? হ্যাঁ, ওই রকমই লাগছে মাশাআল্লাহ। ছেলেগুলোর মাশাআল্লাহ কেউ বলছে 20টা, কেউ 19টা, কেউ 22টা সূরা মুখস্থ আছে। এর মানে ওরা পড়েছে, মুখস্থ করেছে। আর আশা করি আগামীতেও তারা পড়বে, পড়াশোনা করবে, তার মিনিংও জানবে। আর বাকি ইংলিশ, ম্যাথ, সায়েন্স এগুলো তো হচ্ছে কি? তো দুটোই হচ্ছে। আর এমনিতে আমি মাস্টার সাহেবের সঙ্গে মানে টাচ আপে আছি, মানে আমার সঙ্গে কথা হয়। উনি বলেন মানে ওনার মধ্যে মাশাআল্লাহ আমাকে লাগে মানে দিনদারিটা আছে। তো ভালো লাগে এবং ছেলেদের মুখে শুনেও মনে হচ্ছে যে না, দুই ধরনেরই পড়া হচ্ছে। তো এটা ভালো। আমি তো দোয়া করব এই সব ছোট ছোট ছেলে এরাই যেন ভবিষ্যতের আমাদের লিডার হয়, এরাই যেন বড় আলিম এবং বড় মন্ত্রী, আইএস আইপিএস এরাই হবে ইনশাআল্লাহ। আমি শুনেছি এবং জানছি যে আপনি এই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গাতেও বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন মাদানী সাহেব করে। এই মাদ্রাসা এই যে আরবি একাডেমি, এটা আরবি একাডেমির ছেলেমেয়েরা আপনার কাছ থেকে কি আশা করতে পারে, কতদূর সহযোগিতা করতে পারে? এইরকম তো আমি সম্ভবত বলতে পারবো না যে এরা কি আশা করতে পারে। তাহলে এটা আছে যে আমি ওদের সঙ্গে আছি। দেখব যদি আমার মাধ্যমে কোনো ধরনের সহযোগিতা করার সম্ভব হয় তো আমি আছি এরকম কি ইনশাআল্লাহ। আছে আপনার মনে হচ্ছে কি হ্যাঁ কিছু করা যেতে পারে এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য? না, করা যেতে পারে, এটা তো ধরেন আল্লাহর হাতে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হতেও পারে। আমরা হয়তো আমাদের চেষ্টাটার প্রয়োজন আছে, আমরা যদি চেষ্টা করি তো হয়তো কিছু লাভ হতেও পারে ইনশাআল্লাহ। বলা যায় ইনশাআল্লাহ আপনি করবেন এদের জন্য কিছু? না, তো আমি দেখবো ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হয় তো আমি বখিলি করব না। ঠিক আছে। জি 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 জি। All praise and thanks. আমাদের আজকে প্রোগ্রাম হলো বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী, অভিভাবক অভিভাবিকা সভা। মানে
প্রতি বছর হয় এটা? এর আগে লকডাউনে হয়নি এবং গত বছর থেকেই ছেলেগুলোকে রেডি করেছি বলে আজকে করলাম। কত ক্লাস থেকে কত ক্লাস? আমার এখানে ক্লাস লোয়ার নার্সারি বাচ্চা 4 বছর থেকে অ্যাডমিশন করে এদিকে 6 বছর হয় লোয়ার নার্সারি তারপর স্ট্যান্ডার্ড 1। 6 বছর বাচ্চা তখন ঠিক শিক্ষা পোর্টাল অনুযায়ী আমরা 6 বছর হলে 1-এ ভর্তি করে দিই। এবার শিক্ষা হ্যাঁ, পোর্টালেও নাম আছে? শিক্ষা পোর্টালে নাম আছে, আমার ডাইস আছে, রেজিস্ট্রেশন আছে, শিক্ষা পোর্টালে নাম আছে। 6 বছর থেকে তখন 1 শুরু হয়। 1, 2, 3, 4 আমি 4 পাস পর্যন্ত শিক্ষা পোর্টালে নাম দিয়ে আমি নিজেই সার্টিফিকেট দিতে পারি, আমার স্কুল সার্টিফিকেট দেয়। আর 5, 6 ছেলেকে অন্য জায়গায় আমি অ্যাডমিশন করিয়ে রাখি, আমি নিজেই পড়াই এখানে। বাচ্চারা তাহলে আপনার এখানে যারা যারা পড়াশোনা করছে তারা স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, প্রি মেট্রিক হ্যাঁ, স্কলারশিপ যেটা হয়, স্কলারশিপ। অন্য কোনো স্কুলে যেতে হবে না? না, আপনার এখানে কি আবাসিক আবাসিক অনাবাসিক দুটোই। গরিব ছেলে মেয়েদের এখানে পড়া সাধ্যের মধ্যে কি খরচ আছে? আমি একদম নিডি পরিবারের যেসব ছেলে মেয়েরা তাদেরকে বেশি করে পড়াই। আমার এখানে একদম এতিম, বাবা নাই মা নাই, সেই ছেলেকে আমি পড়াই সামান্যতম কিছু ন্যূনতম অংশ নিয়ে। কাউ একদম গোটাই ফ্রি, এইরকমও রেজাল্ট আছে। যাদের হাত পা নাই, অর্ধাঙ্গ যাতে হ্যান্ডিক্যাপ বলা হয়, সেই ছেলে মেয়ের বা গার্জেন এখানে উপস্থিত আছেন এবং সেই ছেলে মেয়েকে আমি দূর দূরান্ত থেকে নিয়ে এসে আমি পড়াই, আমি নিজেই সব কিছু। স্কুলটার নাম কি? স্কুলটার নাম হচ্ছে রহাটপুর বাগানবাড়ি একাডেমি। বর্তমানে সংক্ষেপে নামটা লেখা আছে আরবি একাডেমি। আগে ছিল পাতনুরে, এখন হচ্ছে বিকোড়। কোথায় আছে এখন বিকোড় স্ট্যান্ড, বিকোড় স্ট্যান্ড? বিকোড়ে, বিকোড় হাজিমোড় পূর্ব সাইডে।